চলছে, যে অভিযোগ উঠে আসছে, আর এই গোটা ঘটনায় তৃণমূল ক্ষুব্ধ। সংসদের ভিতরে বাইরে সোমবার থেকেই কিন্তু বিক্ষোভ দেখানো হবে। সংসদের ভিতরে বাইরে বিক্ষোভ দেখানো হবে বলে জানা যাচ্ছে। বিধানসভাতেও তোলা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধের এই প্রসঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধে ক্ষুব্ধ তৃণমূল। পরবর্তী পদক্ষেপ তারা কি নিতে চলেছে আবিরের কাছ থেকে জানবো। আবির, স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠে আসছে যে এবার তৃণমূলের তরফ থেকে পরবর্তী পদক্ষেপগুলো কি হবে, কারণ এই গোটা ঘটনায় একদিকে অসম্মানিত বোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অপমানিত বোধ করেছেন, কারণ বক্তব্যের মাঝপথে 5 মিনিটও বলতে দেওয়া হয়নি তাকে বলে অভিযোগ। দেখো, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বক্তব্য হচ্ছে যে সংবিধান অনুযায়ী এই ধরনের বৈঠকগুলি হলে সেখানে বিরোধীদেরকে বেশি করে বলার সুযোগ দেওয়া হয়। এছাড়া যে প্রসঙ্গগুলো বা যে বিষয়গুলোকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উত্থাপিত করতে চেয়েছিলেন তা নিয়ে লাগাতার গত কয়েক মাসের বেশি সময় ধরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার আবেদন করা হয়েছে, এবং এর মধ্যে যেমন আবাস, সড়ক, 100 দিনের কাজের মতো বিষয় থাকছে, ঠিক একই রকম ভাবে হচ্ছে ভাঙনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে। এবং পশ্চিমবঙ্গের মতো একটি রাজ্য যেখানে তার যে ভৌগোলিক অবস্থান, সেই ভৌগোলিক অবস্থানের প্রেক্ষিতে এই বিভিন্ন ইস্যুগুলোকে বলার জন্য জায়গা বা সুযোগ এই ধরনের নীতি আয়োগের বৈঠকই থাকে। সেখানে দাঁড়িয়ে যে ধরনের আচরণ করা হয়েছে তা নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব যে ক্ষুব্ধ সেটা তারা গোপন রাখছেন না। তাই এই গোটা বিষয়কে তারা প্রতিবাদ জানানোর যে পন্থা, সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা সংসদের ভিতরে বাইরে এই নিয়ে তারা সরব হতে চলেছেন। এছাড়া যেহেতু বিধানসভার অধিবেশন চলছে এবং সেখানে একাধিক প্রস্তাব নিয়ে আলোচনা চলছে, রাজ্যের প্রসঙ্গ যেহেতু এর সঙ্গে জড়িত রয়েছে, সেখানেও যারা বিধায়করা যারা রয়েছেন, মন্ত্রীরা যারা রয়েছেন, তারা এই প্রসঙ্গতে উত্থাপিত করতে চলেছেন। তুমি যদি সাম্প্রতিক সময় তুমি দেখো তাহলে হচ্ছে তৃণমূলের রাজনৈতিকভাবে অভিযোগ এবং প্রশাসনিকভাবেও বিভিন্ন সময় কখনো প্রধানমন্ত্রীর দপ্তর বা কখনো বিভাগীয় দপ্তরগুলোকে চিঠি দেওয়া হয়েছিল, এবং সেই চিঠিতে উল্লেখ করা হচ্ছিল যে কোন কোন জায়গাগুলোতে রাজ্যে কাজ করার মতো জায়গায় রয়েছে এবং তার জন্য রাজ্য অপেক্ষা করে আছে। কেন্দ্রের যে সাহায্যের দরকার, কেন্দ্র সেই সাহায্যটি পাচ্ছে না। এই প্রসঙ্গকে আজকে আরো একবার নীতি আয়োগের বৈঠকে যদি বলতে পারা যেত তাহলে সেটা প্রশাসনিক দিক থেকেও রেকর্ডেড থাকতো, কিন্তু সেই কাজেই মূলত বাধা এসছে, এবং এই বাধা দেওয়ার প্রেক্ষিতে কার্যত রাজনৈতিকভাবেও প্রচারে তৃণমূল তুলে ধরতে চাইছে। সেই কারণে সমস্ত স্তরের যারা জনপ্রতিনিধি এই বিষয় নিয়ে লাগাতার যে সরব হবেন, মূলত সেই বার্তায় বা সেই বক্তব্যে উঠে আসছে তৃণমূলের একাধিক নেতৃত্বের সঙ্গে কথা বলে। বেশ আবির, এবং সংসদে বারবার বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে বলে নিন্দা বিধানসভার অধ্যক্ষেরও। খুব দুর্ভাগ্যজনক, বলতে দেওয়ার তো সবাইকে বলার অধিকার রয়েছে, বলবে ভালো, যে সমালোচনা শুনতে যদি কেউ না পারেন এটা দুর্ভাগ্যজনক ব্যাপার। তবে নীতি আয়োগের বৈঠকে যখন গেছেন, যখন উনি নীতি আয়োগকে মর্যাদা দিয়েছেন, এই পরিস্থিতিতে তাদের এটা উপলব্ধি করা উচিত ছিল এবং নিশ্চয়ই তাকে বলতে দেওয়ার। আমরা বলি যে হাউস বিলংস টু দ্য অপোজিশন, তো অপোজিশনকে বলতে দেবে না নীতি আয়োগে? হতে পারে কোনোদিন? আমি তো বুঝতে পারছি না কি অর্থ।